নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাকা তালের বড়া বা ফুলুরির রেসিপি শেয়ার করব। পাকা তালের বড়া আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি। আগেও আমি আপনাদের সাথে পাকা তালের বড়ার রেসিপি শেয়ার করেছিলাম, চাইলে দেখে নিতে পারেন। তবে আজকের এই পাকা তালের বড়াটা একটু অন্যরকমভাবে বানাবো। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার মতো একবার বানিয়ে দেখবেন, যেমন নরম তেমন তুলতুলে, ভাজা মাত্রই দেখবেন ফুরিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই পাকা তালের বড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন এই বাটির মাপ করে আমি 1 বাটি লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি লিকুইড দুধ এই বাটির মাপ করে 1 বাটি আমি দিয়ে দেবো। আর সমস্ত উপকরণ কিন্তু আমি এই একই বাটির মাপ করে নিয়ে নেব। এবার দেখুন ওই বাটির মাপ করে 1 বাটি আমি তালের পাল্প নিয়েছি। পাল্পটাকে এই আমি দুধের মধ্যে দিয়ে দেব। এবার ওই একই বাটির মাপ করে এখানে 1 বাটি আমি চিনি নিয়েছি। আচ্ছা, মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার এই 3টে উপকরণ আমি প্রথমে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই রেসিপিটা অবশ্যই আমার মতো একবার হলো ট্রাই করবেন। একদম আমি যেভাবে বানাচ্ছি আমার মতো অবশ্যই একবার বানাবেন, দেখবেন এর স্বাদই আলাদা হয়। আমরা কিন্তু তালের বড়া সবসময় একই রকম ভাবে বানিয়ে থাকি, তবে একদম ইউনিক পদ্ধতিতে আজকের আমি বানাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দুধ, তালের পাল্প আর চিনিটাকে দেখুন খুব ভালোভাবে আমি মেল্ট করে নিয়েছি। এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে 1 বাটি গমের আটা, দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে 1 বাটি এখানে ময়দা, আতপ চালের গুঁড়ি দিয়ে দেবো এই বাটি মাপ করে 1/2 বাটি, দিয়ে দেবো মিল্ক পাউডার এই চামচে 2 চামচ। এটা অ্যাভয়েড করতে পারেন, নাও দিতে পারে, তবে দিলে কিন্তু খুব ভালো হয়। আর দিয়ে দেবো এই বাটির মাপ করে 3 ভাগের 1 ভাগ সুজি। এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা মাখাতে মাখাতে যদি মনে হয় জল বা দুধের প্রয়োজন রয়েছে, আপনারা কিন্তু একটু জল কিংবা দুধ ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় মিশ্রণটা নরম রয়েছে, তাহলে কিন্তু এখানে একটু আটা কিংবা ময়দা ব্যবহার করতে পারেন। তালের বড়া আমরা সবসময় নানা রকম ভাবে বানিয়ে খাই, তবে আজকে কিন্তু আমি একদম নতুনত্ব ভাবে বানাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে কিন্তু একটু দুধ বা জলের ব্যবহার করতে হবে। আমি একটু জল দিয়ে দেব, কারণ দুধ যেটুকুটা ছিল 1 বাটি আমি দিয়ে দিয়েছি, তাই একটু জল আমি লাস্টে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে লিকুইড দুধের পরিমাণ বেশি থাকলে অবশ্যই দুধ ব্যবহার করবেন, তবে যেমন মাপ বলেছি সেই রকমই হবে। এবার যদি জল বা দুধ একটু লাগে তাহলে কিন্তু আপনারা ব্যবহার করে নেবেন। আর এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি, তাই এগুলো কিন্তু একটু ভিজতে সময় লাগবে। আর সুজি কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে নিয়ে অনেকটা ফুলে যাবে, তাই মিশ্রণটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আচ্ছা, এখানে বলে রাখি, এই মিশ্রণটাকে যত সময় দিয়ে রেখে দেবেন আজকে কিন্তু এই বড়াগুলো অসম্ভব সুন্দর খেতে হবে। আর যদি মনে করেন আপনাদের হাতে সময় কম, তাহলে কিন্তু আপনারা এখানে 15 মিনিট বা আধা ঘন্টার জন্য রেখে দিলেই হবে। তবে চেষ্টা করবেন এই মিশ্রণটাকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেখে দিলে কিন্তু খুব ভালো হবে। তো আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি আবার আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। দেখুন মিশ্রণটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। আর মিশ্রণটার ঘনত্ব কেমন হয়েছে দেখুন। ঘনত্ব কিন্তু এইরকমই হবে, খুব ঘন করবেন না, আবার খুব পাতলাও করবেন না। এরকম মিডিয়াম হলে কি হবে, এই যে তালের বড়াটা বা ফুলুরিটা বানাবো এটা কিন্তু বেশ নরম হবে, বাইরে থেকে মুচমুচে হবে আর ভিতরে কিন্তু বেশ নরম হবে। দেখুন ঘনত্বটা আমি আরেকবার দেখাচ্ছি কেমন হয়েছে। এরকম একটু পাতলা টাইপের করবেন, তাতে করে কিন্তু খুব ভালো হবে। আবার খুব পাতলা নয়, দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে। এই দেখুন এইরকমই হবে। আর এখানে আরেকটা কথা আবারও আমি বলে দিই, মিশ্রণটাকে যত সময় দিয়ে রাখবেন তত কিন্তু আজকের এই তালের বড়াটা কিন্তু অপূর্ব হবে। আচ্ছা, এখানে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমি অনেকটা সময় দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। একটু বেশি সময় দিয়ে রেস্টে রাখলেই এমনি ফুলুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরম করতে হবে। এবার তালের বড়ার শেপ দিয়ে কিন্তু এই ব্যাটারগুলো এখানে আমি দিয়ে দেবো অল্প অল্প করে।
আমি কিন্তু একটু ছোট ছোট করে বানাবো, আপনারা চাইলে একটু বড় বড় করেও বানাতে পারেন। একটু ছোট ছোট করে বানালে দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন তেলটা কেমন গরম হয়েছে দেখে বুঝতেই পারছেন, এগুলো কিন্তু অটোমেটিক তেলের উপরে ভেসে উঠছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এগুলো কিন্তু বেশ কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে হাতা ব্যবহার করিনি, তাও দেখুন তেলের উপরে ভেসে উঠেছে, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে এবার এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর কতটা বড় বড় হয়ে গেছে, এই দেখুন দিয়েছি কত ছোট ছোট হয়ে গেছে, কত বড় বড়। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে এগুলোকে আমি খুব সুন্দর করে এবার ভেজে নেব। দেখুন বড়াগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এরকম একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো, যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা কিন্তু ঝরে যায় খুব ভালোভাবে। আবারও একইভাবে সবগুলোকে আমি দিয়ে দেব। দেখুন একদিক দিয়ে আমি দিয়ে দিচ্ছি, আর একদিকে কিন্তু এগুলো বেশ ফুলে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। ব্যাটারটাকে আমি যেভাবে বললাম ওইভাবে বানাবেন, আর একটু বেশিটা সময় ধরে কিন্তু রেস্টে রাখবেন, তাহলে করেই খুব সুন্দর হবে। আর এই একই রকম ভাবে সবগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখানে তো ভর্তি করে দিয়ে দিয়েছি, আর এখানে দেখুন এতটা কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছেন কতগুলো বানিয়ে ফেলেছি। এগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়, বাইরে থেকে ক্রিপসি আর ভিতরে কিন্তু বেশ নরম। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন, কতটা বাইরে থেকে ক্রিপসি আর ভিতরে কিন্তু বেশ নরম। এই দেখুন হাত দিয়ে এইরকম যদি আমরা প্রেসার দেন অটোমেটিক কিন্তু এইভাবে ফেটে যাবে। ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন ভিতরে কিন্তু বেশ নরম। আর আমি যেভাবে বানিয়েছি আমার মতো একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই তালের বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।